সরকারকে আহ্বান জানাই অতি দ্রুত আপনি খুনি হাসিনা সহ সকল সন্ত্রাসীদেরকে বাংলাদেশে প্রেরণ করেন, অন্যথায় বাংলাদেশে কর্মরত সকল ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে। আমাদের তৃতীয় দফা হচ্ছে, বাংলাদেশ তো একটা স্বাধীন রাষ্ট্র, এই স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে আঘাত হানে এমন কোন রাষ্ট্র, তার বিরুদ্ধে অবশ্যই আমাদেরকে ব্যবস্থা গ্রহণ করতে হবে, সে হোক ভারত কিংবা অন্য কোনো দেশ। আমরা স্পষ্ট করে বলে দেই, ভারত যদি এই সন্ত্রাসীদেরকে আশ্রয় দেয়, যার ফলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিনষ্ট হওয়ার আশঙ্কা থাকে, আমরা বাংলাদেশ সরকারকে বলবো অতি দ্রুত ভারত যদি আপনাদেরকে সহযোগিতা না করে, তাহলে আপনি ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধে মামলা দায়ের করেন আন্তর্জাতিক আদালতে। এবং আমাদের চতুর্থ দাবি হচ্ছে, এই আওয়ামী লীগ একদিনে আওয়ামী লীগ হয়ে ওঠে নাই। এই আওয়ামী লীগকে খুনি আওয়ামী লীগ স্বৈরাচার বানাইছে হচ্ছে এই দেশের আমলা এবং মিলিটারি ইন্টেলিজেন্স, সিভিল এবং মিলিটারি ইন্টেলিজেন্স, যার কারণে যে সকল আমলারা আওয়ামী লীগের দাসত্ব কায়েম করেছে এই দেশে, আওয়ামী লীগের মাধ্যমে তারা দিল্লির কাছে বাংলাদেশকে বর্গা দিয়েছে ইতিপূর্বে। আমরা অনুরোধ করব, এই সকল আমলা এবং মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে, আর্মি, ডিজিএফআই, এনএসআই এর মধ্যে যেই সকল আওয়ামী দোসররা রয়েছে, এদেরকে চিহ্নিত করে অতি দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে। আপনারা ভাবেন একটা জিনিস, যে আওয়ামী সরকারের ডিজিএফআই এর প্রধান, ডিজিএফআই কি করে? বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত করে। সেই ডিজিএফআই এর প্রধান গিয়ে ভারতে আশ্রয় নেয় এবং ভারত তাকে আশ্রয় দেয়। তাহলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কিভাবে রক্ষা হবে আপনাদের কাছে জানতে চাই। যার কারণে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রয়োজনেই এই সকল সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা আওয়ামী দোসরদেরকে অতি দ্রুত গ্রেফতার করতে হবে। এই 4 দফা দাবি নিশ্চিত না করা পর্যন্ত, ইনসাফের এই লড়াই শেষ না হওয়া পর্যন্ত, স্বাধীনতা সার্বভৌমত্ব একটা স্থিতিশীল অবস্থায় না আসা পর্যন্ত আমাদের এই ইনসাফের লড়াই চলবে ইনশাআল্লাহ। আমরা সায়েন্স ল্যাব সহ বাংলাদেশের সকল জনগণকে আহ্বান জানাই যে আপনারা নিজ নিজ জায়গা থেকে আপনাদের বাংলাদেশের ব্যাপারে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে সোচ্চার হন। এখনই যদি আমরা প্রতিরোধ গড়ে তুলতে না পারি, তাহলে অদূর ভবিষ্যতে এমন দিন আসতে পারে যেই দিন আমরা সচেতন হলেও কোনো কাজে আসবে না। যার কারণে আমাদের অতি দ্রুত বাংলাদেশের কারা শত্রু, বাংলাদেশের কারা মিত্র, এদেরকে চিহ্নিত করতে হবে এবং এদের বিরুদ্ধে এবং এদের পক্ষে যে অবস্থান সেটা আমাদেরকে জানান দিতে হবে। শহীদ ওসমান হাদি একটা কথা বলে গিয়েছিলেন, আজকে আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি যে ঘাস খেয়ে হলেও অস্ত্র বানাও। এই অস্ত্র সে নিজের জন্য বানাইতে বলে নাই, কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য বানাইতে বলে নাই, সে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য এই আবেদন বাংলাদেশ সরকারের কাছে রেখেছিল। আমরাও বাংলাদেশ সরকারকে আহ্বান জানাতে চাই, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য অতি দ্রুত আপনি বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আপনি উন্নত করেন, বাংলাদেশের সশস্ত্র ব্যবস্থাকে আপনি উন্নত করেন। আমাদের যেহেতু চারপাশে আমাদের শত্রু বেষ্টনী রয়েছে, সুতরাং আমাদেরকে সশস্ত্র দিক দিয়ে, প্রতিরক্ষা দিক দিয়ে, আকাশ ব্যবস্থায় আমরা যদি নিজেরা একটা শক্তি হিসেবে আবির্ভূত না হই, তাহলে আমাদেরকে গিলে খাওয়ার জন্য আমাদের আশেপাশে শত্রুরা বসে রয়েছে। যার কারণে আমাদেরকে অতি দ্রুত এইসব ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। মার্চ ফর ইনসাফ এই কর্মসূচি শুধু শহীদ ওসমান হাদির হত্যার বিচার নয়, শহীদ ওসমান হাদি যেই আদর্শ লালন করতেন, যেই ইনসাফের বার্তা পুরো বাংলাদেশে ছড়াই দিতে তিনি চেয়েছিলেন, সেই বার্তা নিয়ে আমাদের এই লড়াই শুরু হয়েছে। এবং যতক্ষণ পর্যন্ত আমরা শেষ মানজিলে না পৌঁছাবো, ততক্ষণ পর্যন্ত আমাদের এই লড়াই চলবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গাড়ি ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করছি।